হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টেস্টি হাংরি স্পুন। আমার আজকের রেসিপি পনির স্টাফ আলুর দম। আপনারা বাড়িতে হয়তো নর্মাল আলুর দম বা নিরামিষ আমিষ আলুর দম বানিয়ে খেয়ে থাকেন। এরকম পনিরের পুরভরা আলুর দম অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এটি খেয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পনির স্টাফ আলুর দম বানানোর জন্য সবার প্রথমে এখানে 8 পিস আলু নিয়েছি। আলু ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এরপর গোটা আলুটিকে রেখে তার উপর দিয়ে সামান্য পরিমাণ অংশ কেটে নিয়েছি। এর আলুর ওপরের দিকে মুখটি কেটে নেওয়া হয়ে গেলে তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে ভেতরের অংশটি একটু বার করে নিতে হবে, যাতে আলুর ভেতরে পনিরের বানিয়ে রাখা পুরটি ভরা যায়। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি যে চামচের সাহায্যে ভেতরের অংশটি বার করে নেবেন, ঠিক সেভাবে বার করে নিয়ে শুধু ধারের দিকে সামান্য একটু রেখে দিতে হবে, যাতে আলুটি ভেঙে না যায়। এরপর ঠিক একইভাবে বাদবাকি আলুগুলো ভেতরের অংশটি আমি বার করে নেব। এখানে আমার সব আলুগুলি ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তাকে ভালো করে গরম হয়ে গেলে সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুটিকে দিয়ে হালকা নাড়াচাড়া করে এটিকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে যে আলুটি কিন্তু 80 to 90% সেদ্ধ করতে হবে, কারণ এরপর আলুটিকে ভেজে তার মধ্যে পনিরের পুর দিয়ে কিন্তু আবার মশলার ভেতর ফোটাতে হবে। এখানে আমার আলুটা 80 to 90% ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে জল থেকে আলাদা করে ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি মশলা বানিয়ে তারপরে পনিরের পুরটি বানিয়ে নেব। এখানে যতক্ষণে আলুটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটি মশলা বানিয়ে নেব এবং পনিরের পুরটি বানিয়ে নেব। এখানে মশলা বানানোর জন্য সবার প্রথমে একটি ননস্টিকের প্যান ভালোভাবে গরম করে নিতে হবে। ননস্টিকের প্যান ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ মৌরি, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা ধনে। এরপর এটিকে ভালোভাবে কাঠখোলায় ভেজে নিয়ে এটিকে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার ননস্টিকের প্যানে সব মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে মিক্সিং জারে দিয়ে একটি গুঁড়ো বানিয়ে নিতে হবে। এরপর আলুর দমের জন্য পনিরের পুরটি বানিয়ে নেব। পুর বানানোর জন্য সবার প্রথমে ননস্টিকের প্যান ভালোভাবে গরম করে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এরপর এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 টমেটো কুচি। এরপর টমেটোকে দিয়ে এটি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটি 1 বাটি পরিমাণ গ্রেট করা পনির, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটি। এরপর পনিরটিকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার আলুর দম বানানোর জন্য পনিরের পুরটি রেডি হয়ে গেছে। এরপর এখানে ননস্টিকের প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলিকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার সব আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে বানিয়ে রাখা পনিরের পুরটি আলুর ভেতর পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর আলুর দম বানানোর জন্য এখানে কি মশলা বেটে নিতে হবে, তার জন্য এখানে নিচ্ছি আমি সামান্য পরিমাণ আদা, সামান্য পরিমাণ কাজু, সামান্য পরিমাণ চারমগজ। আপনারা চাইলে এটি আদা টমেটো বাটাতেও করতে পারেন। এরপর পেস্টটি বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নেব।
এরপর আলুর দম বানানোর জন্য সবার প্রথমে কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, 2টি তেজপাতা আর গোটা জিরে। এরপর ফোড়নটিকে হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা আদা, কাজু বাদাম, চারমগজ সব গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। মশলাটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটি হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাটি ফুটে উঠবে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ ধনেপাতা। এরপর নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের পুর ভরে রাখা আলুগুলি। মশলার ভেতর আলুগুলিকে দিয়ে এটিকে হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আলু দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এখানে আমার আজকের রেসিপি পানি স্টাফ আলুর দম রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের নতুন ধরনের আলুর দমের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই আলুর দমটা আপনারা আজকের আলুর দমের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক এবং শেয়ার করে দেবেন।